বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে আমি পাউরুটি দিয়া ডিম দিয়া তেলে ভাজবো। ডিমের সাথে পাউরুটি, ডিম ফিটটা পাউরুটি চুবাইয়া ডিম দিয়ে তেলে ভাজবো পাউরুটিটা। আর এখানে আমি 2 প্যাকেট দুধ নিছি। এখানে আদা রসুন জিরা বাটা একসাথে আছে গরমে। আর এখানে আমি গরুর মাংসের মশলা নিছি, আর একটা ম্যাগি পাউডার নিছি, লবণ, আর ভিনেগার। আর এখানে আমি নিছি কেওড়া জল, তেল, আর পাউরুটি। আর এখানে আমি মাংস, গরুর মাংস, এটা কোরবানির মাংস, এটারে আমি কেঁচা কেঁচা করছি। মাংসটা আমি এরকম করে কেঁচা কেঁচা করছি। এটা সব কিছু দিয়া, দুধ দিয়া, ভিনেগার দিয়া, জায়ফল, জৈতিক এগুলা দিয়া আমি এই মাংসটারে সব কিছু দিয়া মাখাইয়া আধা ঘন্টা রাখবো। তারপরে আমি তেলে ভাজবো, বুঝছেন? এইটাই আমার চ্যানেলে আপনাদেরকে দেখাইয়া দিলাম। চুলার উপরে আমি কড়াই দিছি। এখানে আমি আদা আদা রসুন জিরা বাটা দিছি, আর লবণ দিছি। এখন আমি এখানে জায়ফল, জৈতিক গুঁড়া করে রাখছি, এটা আমি দিয়ে দিতেছি। এখানে আমি কেওড়া জলটা দিয়ে দিতেছি। এটা অল্প করে দিতেছি। এটা আমি ভিনেগার দিতেছি। ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু বেশি দিতে হয় এটা। এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিতেছি।
আদা রসুন জিরা বাটা আগেই দিছি, লবণ আগেই দিছি, জায়ফল জয়িত্রী এগুলো দিছি, গোলমরিচের গুঁড়া একসাথে ফাঁকি করছি জায়ফলের সাথে। এখানে আমি গরুর মাংস মশলাটা একটুখানি দিয়ে দিতেছি। বেশি দিব না, সাদা সাদা রাখবো। এখানে আমি ম্যাগি পাউডারটা নিয়েছি, ম্যাগি মশলা এটাও দিয়ে দিতেছি। এখানে আমি একটা বোম্বাই মরিচ কুচি কুচি করে নিছি, মানে ছুটাই নাই, বাজায় রাখছি। আর এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এইটাও আমি দিয়ে দিতেছি। রসুন বেশি করে কুচি করে দিবেন, খাইতে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা, আমার লাইক করবেন, শেয়ার করবেন, সবাই মিলে প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দিবেন। আর আমার চ্যানেলটা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। কোরবানির মাংস দিয়া আপনাকে এগুলি করে খাওয়াই দিতেছি। আর এখানে পাউরুটি ডিম দিয়া চুবাই চুবাইয়া ভাজবো, এটার সাথে এটা খাওয়া হবে, বুঝছেন, ভাজা মাংস। তিনটা ডিম ভেঙে নিছি। আর এই পাউরুটি এখানে থেকে নিয়ে যে কটা লাগে ওই কটাই আমি তেলের ভিতরে দিব। আর এখানে আমি তেল নিছি। আর এখানে আমি মাংস মশলা দিয়া মাখাইয়া থিয়া দিছি। এখানে চুলাতে আমি কড়াই বসাইছি। আমি কীভাবে করি আপনারা দেখুন। এইভাবে যেহেতু কোরবানির মাংস ছিল, যখন খুশি তখনই বেশি করে ফ্রিজ থেকে নামাইয়া করতে পারি।
আর নাইলে এইভাবে গরুর মাংস যেরকম দাম এরকম করে খাওয়া যায় না। অনেক টাকা, 1000 টাকা 800 টাকা গরুর মাংস, এভাবে করে খাইবেন। আমি এটার ভিতরে দুধ, আমার কাছে টক দই ছিল না, দুধ দিছি, আর তার সাথে ভিনেগার দিছি দিয়া, আর পেঁয়াজ কুচি দিছি, বোম্বাই মরিচ কুচি করে কাইটা দিছি, রসুন বেশি করে কুচি করে কাইটা দিছি, পেঁয়াজ দিছি। আর এইভাবে করে মাংসের মশলা আছে ওইটাও দিছি, আর জয়ফল জয়ফিক এইগুলা সব কিছু দিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে আমি এটা করছি। আপনারা এই মাংসটা মনে করেন ভাতের সাথেও খাইতে পারেন, পোলাওর সাথে খাইতে পারেন, আর এটা মনে করেন তন্দুর রুটি আইনাও খেতে পারেন, আবার খালি খালিও খেতে পারেন, বুঝছেন? এটা খুবই সুন্দর মাংস। আর এইভাবে মাংসটা কেঁচা কেঁচা করবেন, ধোয়ার পরে অনেক কেঁচে নেবেন, তারপরে সব ময় মশলার কথা বইলা দিছি ওইগুলো দিয়া একবার এই করে রাখবেন, আধা ঘন্টা মাখাইয়া রাখবেন। আমি ডিম দিয়া পাউরুটি ভাজছি, এই যে, আর সাথে গরুর মাংস ওই যে ভাজা ভাজা করছি, সব ময় মশলা দিয়া, দুধ দিয়া, গোলমরিচ পাকি কইরা, বোম্বাই মরিচ দিয়া সব কিছু দা করছি, ওইটা আপনাদের বইলা দিছি। এরকম কইরা খাইবেন। খালিও খাইতে পারেন এই মাংস, ভাতের সাথেও খাইতে পারেন, তন্দুর রুটির সাথেও খাইতে পারেন।